স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় আছে, সেই চতুর্থ অধ্যায়ে তোমাদের যে সংবিধান যে পার্টটা আছে, সংবিধানের যে অধ্যায়টা, তার পার্ট 1 আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো আজকে এই পার্ট 2-র মাধ্যমে তোমাদের এই চতুর্থ অধ্যায় কভার করে দেবো। যারা পার্ট 1 দেখোনি, তোমাদের একটা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে 2025 সালের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিটা অধ্যায় তোমাদেরকে কিন্তু ধরে ধরে করে দেওয়া আছে। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টটিকে দেখে নিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পারলে একটা লাইক করে দিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, সুপরিবর্তনীয় সংবিধানে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী? আইনসভা। সুইজারল্যান্ডের সংবিধান কিরূপ সংবিধানের উদাহরণ? লিখিত সংবিধান। প্রচলিত প্রথা, রীতিনীতি, আচার অনুষ্ঠানের প্রাধান্য দেখা যায় কোন সংবিধানে? অলিখিত সংবিধানে। কেমন? তারপর, সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত কে বলেছেন? ডাইসি। একটি মৌলিক সংবিধান বিশিষ্ট রাষ্ট্রের নাম লেখো। সুইজারল্যান্ড। নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের সংবিধান কী প্রকৃতির? লিখিত সুপরিবর্তনীয় সংবিধান। নীতিসংবদ্ধ সংবিধান বিশিষ্ট একটি দেশের নাম লেখো। উত্তর হচ্ছে চীন। তারপর, কোন দেশে সাধারণত আইন পাসের পদ্ধতিতে সংবিধান পরিবর্তন করা যায়? তার নাম লেখো। গ্রেট ব্রিটেন। জরুরি অবস্থায় সবচেয়ে কার্যকরী সংবিধান হল কোনটি? সুপরিবর্তনীয় সংবিধান। সর্বাপেক্ষা সুপরিবর্তনীয় সংবিধান চালু আছে কোথায়? ইংল্যান্ডে। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন কে বলেছেন? উত্তর হচ্ছে কুলি। তারপর, নিয়মনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয় কোন দেশে? উত্তর হচ্ছে ভারত। লিখিত সংবিধানের ত্রুটি কি? সংকীর্ণতা। মহাসনদ পাশ হয় কবে? 1215 খ্রিস্টাব্দে। ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলেই দাবি করেন কে? ইন্দিরা গান্ধী। যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী কোন সংবিধান? লিখিত সংবিধান। ভারতের সংবিধান কার দ্বারা রচনা করা হয়েছিল? গণপরিষদের দ্বারা। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমরা কিন্তু পারলে একটা লাইক অন্তত করে দিও যদি তোমার ভিডিওটি ভালো লাগে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আগে যে তোমাদের ভিডিওগুলো করেছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়, তার একটা প্লেলিস্ট করে দেওয়া হয় তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের 2025 বলে। তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে যাবতীয় যারা আগে ভিডিও দেখোনি তোমরা কিন্তু পারলে দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ কোরিয়ার সংবিধান কিরূপ? নাম সর্বস্ব সংবিধান। নেক্সট, রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় নিয়মকানুনের সমষ্টিকে কি বলা হয়? সংবিধান। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ে তোমাদের পাঠ আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের খুব তাড়াতাড়ি পঞ্চম অধ্যায় সাজেশনে চলে আসবো। তো আজকের মতো এটুকুই।